ইংরেজি সালে গ্রাম পঞ্চায়েত থেকে আগরতলা পুর নিগমের যে ওয়ার্ডগুলো আমি বললাম সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তার মেইন উদ্দেশ্য হচ্ছে সার্বিক উন্নয়ন। 2022 ইংরেজি সালে পুর নির্বাচনের পর থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, রাস্তাঘাট, ড্রেন, বিশুদ্ধ পানীয় জল, বিদ্যুৎ, শৌচালয় ইত্যাদির কাজ হাতে নেওয়া হয়েছে এবং গত 3 অর্থ বছর অর্থাৎ 2022-23-24 এবং 24-25 অর্থ বছরে বিভিন্ন প্রকল্পের অধীনে, যেমন মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, 15 ফিনান্স কমিশন, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প, স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেট ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, অটল মিশন ফর রিজুভেনেশন এন্ড আরবান ট্রান্সফরমেশন, যেটাকে আমরুত আমরা বলি, এই ওয়ার্ড 48, 49, 50 এবং 51-তে অনেকগুলো কাজ হয়েছে। এখানে যদি কাজের বিবরণ বলি আমি, 1 নম্বর হচ্ছে রাস্তা, কনক্রিট, ঢালাই, ইট, সোলিং, পেপার ব্লক ইত্যাদি, এবং তাতে করে দেখা গেছে প্রায় এটা 12 এর মাধ্যমে হয়েছে প্রায় 20.45 কিলোমিটার এবং বরাদ্দ অর্থ হচ্ছে প্রায় 7,94,98 লক্ষ টাকা। ড্রেনের যেটি ওপেন কভার আছে সেগুলো 12 এর মাধ্যমে 14.75 5 crore 76 লাখ এখানে বরাদ্দ অর্থ। বিশুদ্ধ পানীয় জলের জন্য অমৃত 1 সেখানেও 59.54 লক্ষ টাকার বরাদ্দ আছে। মাঝারি নলকূপ 15 ফাইন্যান্স কমিশনের টাইড এবং আনটাইড ফান্ড, সেখানে 93টা হয়েছে, এর মধ্যে 1,67 লক্ষ টাকা। বৈষ্ণব টিলা কমিউনিটি হল, সেখানেও ইউটিডির মাধ্যমে 61,71,000 টাকা। বৈষ্ণব টিলা সার্বজনীন শৌচালয়, সেখানেও এখানে স্বচ্ছ ভারত মিশনের জন্য খরচ করা হয়েছে, স্ট্রিট লাইটের জন্য খরচ করা হয়েছে, তাছাড়া রোড লাইট সেখানেও খরচ করা হয়েছে, হাই মাস্ট লাইট আমতলিতে সেখানেও দেওয়া হয়েছে। টোটাল 76,01,00,000 টাকা এখানে বরাদ্দ রাখা হয়েছে। এবং এছাড়াও 49-এর যে অন্তর্গত আমতলি বাইপাসে আপনি জানেন যে সেখানে আমরা স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেট ক্যাপিটাল ইনভেস্টমেন্টের মাধ্যমে সেখানে 150 কোটি টাকার ইউনিট মল, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ড্রিম প্রজেক্ট সেখানে অলরেডি 1 ডিস্ট্রিক্ট 1 প্রোডাক্ট সেটাকে সামনে রেখে সেখানে কাজ শুরু হচ্ছে। এবং কাজেই এখানে এই কথাটা ঠিক নয় যে বর্ধিত এলাকার মধ্যে কোনো উন্নয়ন হচ্ছে না, মানে সেটা এই কাজগুলো আমি এই কারণে বললাম যে এই যে ওয়ার্ড গুলো আছে সেখানে কি কি কাজ এখন পর্যন্ত আমরা হাতে নিয়েছি। এখানে তাছাড়াও পুর নিগমের যে বর্ধিত এলাকাগুলো সামগ্রিক উন্নয়নের জন্য রাজ্য সরকার আগরতলা মিউনিসিপাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেখান থেকে এডিবি ফান্ডের মাধ্যমে প্রায় 122 কোটি টাকা ঋণ চাওয়া হয়েছে। অনেকগুলো আছে, প্রায় 122 কোটি টাকার ডিফারেন্ট যে কাজের বিবরণ এখানে আছে। রাস্তা, স্টর্ম ওয়াটার ড্রেন, উদ্যান। কাজেই মাননীয় বিধায়ক শ্রী গোপাল বাবু যেটা বলছেন সেখানে উন্নয়ন হচ্ছে না, সেটা সঠিক। Point of clarification, sir.